সে আপনাকে মূল্য দিচ্ছে, সে আপনাকে মূল্য দিচ্ছে না। আজকের ভিডিওতে আপনার লাইফে, আপনার রিলেশনশিপে এমন একটা কন্ডিশন সম্পর্কে, এমন একটা সিচুয়েশন সম্পর্কে কথা বলবো যেখানে আপনার সামনের মানুষটি, আপনার পার্টনার, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড, না সে আপনার সাথে ঠিকঠাকভাবে থাকে আর না সে তার লাইফ থেকে আপনাকে বিদায় দিতে চায়। যদি আমি এই টাইটেলকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করি তো আমাদের এমন একটা সিচুয়েশন বা এমন একটা রিলেশনশিপে আছি যেখানে আমাদের না কোনো ভ্যালু আছে, না কোনো রেসপেক্ট আছে, না কোনো কেয়ার আছে, না আমাদের সে টাইম দেয়। আমরা তার কাছে ইম্পর্ট্যান্ট নই, আমরা তার কাছে প্রায়োরিটি নই। আমাদেরকে এইভাবে আমাদের সামনের মানুষটির কাছে রেখেছে, তার কাছে আমরা আছি। সে শুধু আমাকে ধরে রাখতে চায়, আপনার সাথেই আছে, আপনার পাশেই আছে। এখানে যেটা ইম্পর্টেন্স, যে জিনিসটা, সেটা হলো ইম্পর্টেন্টওয়ালি প্রায়োরিটি, রেসপেক্ট, ভ্যালুওয়ালি ইমোশন, এইসব জিনিসগুলো সেই রিলেশনশিপে কিছুই নেই, অর্থাৎ নাথিং ইজ দেয়ার। বিশ্বাস করুন, প্রবলেম এটা নয়। প্রবলেম কি? যখন আমরা এইসব দেখি, আমাদের সামনের মানুষটি না আমাদের ভ্যালু করে, না আমাদের ইম্পর্টেন্স দেয়, না আমি তার কাছে প্রায়োরিটি, না কোনো সে রেসপেক্ট দেয়, তো আমরা তখন ভাবি যে আমাদের কি করতে হবে। সে কি টাইম পাস করছে, আমাকে নিয়ে সে মজা করছে? তো আমরা তখন ভাবি যে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, আমাদের নিজের রাস্তায় চলে আসা উচিত। যখন আমরা দূরে চলে যাওয়ার কথা ভাবি, দূরে চলে যেতে চাই, তখন আমাদের পার্টনার আমাদের সামনে চলে আসে হাত জোড়ো করে, যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, প্লিজ ফরগিভ মি, আই এম সো সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভ্যালু দিই, আমি তোমাকে অনেক কদর করি, আমি তোমাকে, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। আর তার চোখ থেকে জল ঝরে পড়ে, আমাদের পায়ের কাছে এসে পড়ে, আপনার পায়ে ধরতে আসবে, সে কাঁদতে শুরু করবে, চিৎকার করবে, আপনাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভ্যালু করি, তোমাকে আমি অনেক গুরুত্ব দিই, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন আমাদের কি মনে হয় যে না, আমি তো কিছুই বুঝতে পারছি না, তো আমার জন্যে এত কাঁদছে, আমাকে এত সরি বলছে, তো একবার একে আমি সুযোগ দিই। তো আমরা তাকে একবার চান্স দিই। একবার চান্স দেওয়ার পরে আবার কি হয়, কিছুদিন পর বা কয়েক মাস পর, কয়েক মাস কি মানে হয় কয়েক ঘন্টা পর বা কয়েক দিন পর আবার সেই নাটকটা শুরু হয়ে যায় আগের মতো, সেই আগের মতো। কোনো ভ্যালু নেই, কোনো রেসপেক্ট নেই, কোনো কথাবার্তা নেই, মেসেজের পর মেসেজ করে যাচ্ছি, কলের পর কল করে যাচ্ছি, কোনো রিপ্লাই নেই। আমরা একদম ভেঙে পড়ি। তখন আমরা ব্রেকআপ করাটাকে বেস্ট বলে মনে করি, যে না, আমি ব্রেকআপ দিয়ে দেবো। আবার যখন রিলেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, আবার যখন রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার আমরা কথা ভাবি, তখন আবার সেই একই জিনিস, আবার সেই কান্নাকাটি, আবার পা ধরে ক্ষমা চাওয়া। তো এইসব করার মানে কি? এইসব কেন চলছে? আমরা নিজেকে প্রশ্ন করি, কেন এমনটা হচ্ছে, কেন আমার সাথে এমনটা হচ্ছে, আমার কি করা উচিত? দেখুন, সে এইরকম আচরণ করে চলেছে আমাদের সাথে, আর আমরা এটাকে সাপোর্ট করি। তো আমি তাকে ভুল বলবো না, কারণ ও তো ভুল অলরেডি করেই চলেছে, ও তো ভুল আপনার সাথে করেই চলছে। আপনি তাকে কোথাও না কোথাও কন্ট্রিবিউট করছেন। আপনি কি করেন, সে যখন কাঁদে আপনি তার চোখের জল দেখে সহ্য করতে পারেন না। সে সরি বললে, ক্ষমা চাইলে আপনি নিজেকে ধরে রাখতে পারেন না। আপনি এইসব করা এবারে বন্ধ করুন। এখানে ভুল আপনিই করে যাচ্ছিলেন, এবারে আপনি এই জিনিসগুলোকে করা বন্ধ করুন। দেখুন, একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝাই আপনাকে। একটা ছোট বাচ্চা, সেই বাচ্চাটা খেলা করছে, আর তার কাছে আছে বিভিন্ন ধরনের অনেক খেলার জিনিস আছে।
ট্রেন আছে, বাস আছে, হেলিকপ্টার আছে, এরোপ্লেন আছে, জিপ গাড়ি আছে, অনেক ধরনের ভ্যারাইটিস খেলনা আছে, বিভিন্ন ধরনের। সে খেলা করছে, কিন্তু সে এই খেলনাগুলো থেকে মাত্র দুটো খেলনা নিয়ে খেলছে। ধরুন ট্রেন এবং এরোপ্লেনটাকে নিয়ে সে খেলা করছে, আর বাকি খেলনাগুলোকে শুধু শো অফ করার জন্য রেখে দিয়েছে। বাকি খেলনাগুলোকে সে কিন্তু টাচ করছে না, অথচ সেই খেলনাগুলো আছে। এবারে বাড়ির তার প্যারেন্টস তারা যখন দেখছে যে দুটো খেলনা নিয়ে খেলছে, তো তখন তারা বাকি খেলনাগুলোকে সরিয়ে নেবে বলে তার কাছে গিয়ে বাকি খেলনাগুলোকে সরিয়ে নেওয়ার জন্যে তাকে বলছে। সে কিন্তু কাঁদতে শুরু করছে। সে কাঁদছে কারণ সে চিৎকার করছে। যখন সে ওই বাকি খেলনাগুলোকে তার বাবা মা সরিয়ে নিচ্ছে, সে চিৎকার করছে, সে কাঁদছে যে আমি ওগুলো চাই, ওগুলো নিয়ে আমি খেলা করব। কেন সে এটা করছে? সে তো ওই দুটো জিনিস নিয়ে খেলে। তার মানে তার একটা ভয় আছে যে এই খেলনা যদি কেড়ে নেয়, এটা আমার কাছে আমি রাখতে চাই, আর এটা আমার ইচ্ছা যে এই খেলনাগুলো আমার কাছেই থাকবে। আমার কাছে এই যে ভ্যারাইটিস খেলনাগুলো আছে, এদের ইম্পর্টেন্স দেব না দেব সেটা আমার কাজ, কিন্তু আমার কাছ থেকে এগুলো নিয়ে যেতে আমি দেব না। আমার ইচ্ছা এগুলো আমার কাছেই থাকবে। তো আপনি এবার ভাবছেন যে সে কি আপনার সাথে খেলা করছে? না, খেলা তো করছে না, কিন্তু খেলার থেকে কম কিছু নয়। যদি কোনো ব্যক্তি লাইফ চলছে, ভালোভাবেই তার লাইফ চলছে, আর সে তার পাশে এরকম যদি কিছু রাখে শো পিসের জন্যে, শো অফ করানোর জন্যে, তো সে তো খেলবেই। তো আপনাকে এটাকে কিন্তু অ্যাকসেপ্ট তো করতেই হবে। যত তাড়াতাড়ি আপনি অ্যাকসেপ্ট করবেন, তত তাড়াতাড়ি আপনি এই সিচুয়েশন থেকে বের হতে পারবেন। হ্যাঁ, সে আপনাকে নিয়ে খেলা করছে, আপনাকে সে শুধু রেখেছে শো অফ করানোর জন্যে। সে কখনোই আপনার হবে না। সে আপনাকে ভালোই বাসে না, কারণ তার লাইফে অন্য কেউ আছে, আর আপনাকে জাস্ট রেখেছে। আপনি তার কাছে একটা খেলনাই মাত্র। সে আপনাকে ভালোই বাসে না, তার অভ্যাসে পরিণত হয়েছে। যদি আপনার রিলেশনশিপে এইরকম সিচুয়েশন আসে, তাহলে আপনি তাকে একবার সুযোগ দিন, দুবার সুযোগ দিন, কিন্তু যখন আপনি দেখছেন বারবার সুযোগ দেওয়ার পরেও সে এইরকম ব্যবহার করে যাচ্ছে, সেই একই রকম নাটক করে যাচ্ছে, তাহলে আপনি এই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসুন, কারণ সে আপনাকে নিয়ে খেলা করছে। তাই অবশ্যই যদি আপনার সাথে এইরকম কিছু ঘটে, এইরকম বারবার যদি আপনার সাথে ঘটে, তাহলে আপনি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন, আপনারই মঙ্গল হবে। তো আশা করি আজকের ভিডিওটা আমি বোঝাতে পারলাম। আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্স ছিল। আজকের ভিডিওটা যদি আপনার হেল্পফুল বলে মনে হয়, তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ধন্যবাদ।